নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। দর্শক, আজ দেখব একটা গণপিটুনির ঘটনা, যে ঘটনার মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি দিচ্ছে গ্রামবাসীরা। এটা কি আশ্চর্যজনক ঘটনা নয়? দর্শক, এই তৃণমূল কংগ্রেসের নেতা তিনি কি এমন করেছেন যার কারণে তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে এবং ল্যাম্পপোস্টে বেঁধে? তো চলুন দর্শক, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, আগে এই তৃণমূল কংগ্রেসের নেতা তাকে কেন গণপিটুনি দেওয়া হলো, তার অপরাধ কি, এবং পাশাপাশি গ্রামের লোকেরা কি বলছে, এটা আমরা আপনাদেরকে শোনাই। চলুন দর্শক, ততক্ষণ আমরা সঙ্গে থাকি, সাথে থাকি। নজর রাখবো পরবর্তী খবরে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। ঘটনায় 6 জনের নামে অভিযোগ দায়ের। ময়নার মল্লিক কমল এলাকার ঘটনা। পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই 6 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পূর্ব মেদিনীপুরের ঘটনা, সেখানে তৃণমূল নেতাকে গণপিটুনি, ল্যাম্পপোস্টে বেঁধে পিটুনির অভিযোগ। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাকে গণপিটুনি, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? সৌমজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? একদমই শুভাঙ্গী। পূর্ব মেদিনীপুরের ময়নার মল্লিক মোড় এলাকায় শুক্রবার রাত্রি নাগাদ একজন পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষকে রীতিমতো গণপিটুনির শিকার হতে হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে ওই তৃণমূল নেতা যিনি বন এবং ভূমির কর্মাধ্যক্ষ, তিনি তোলা তুলতে চেয়েছিলেন এবং সেই তোলা না দিতে চাওয়ায় ওই তৃণমূল নেতা ওই একজন গরিব মানুষের বাড়ি ভাঙচুর করতে যান। স্থানীয় মানুষ ক্ষিপ্ত হন এবং তাকে রীতিমতো ল্যাম্প পোস্টে বেঁধে তাকে গণপিটুনি দেওয়া হয়, এমনটাই অভিযোগ। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছেন যে বিজেপির যে এই অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কিছু অসামাজিক লোক একটি মসজিদ দখল করে রেখেছিল, তারা তার প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদ করতেই সেই অসামাজিক লোকজন, অর্থাৎ বেশ কিছু দুষ্কৃতী ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে এবং মারধর করে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ সৌমজিৎ, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি। দর্শক, আমরা শুনলাম যে পূর্ব মেদিনীপুরে ময়নার মল্লিক মোড় এলাকায় এই ঘটনাটা ঘটেছে, যে একজন ভূমি কর্মদক্ষ তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে গণপিটুনি এবং ল্যাম্পপোস্টে বেঁধে। আচ্ছা, তখন সাংবাদিক যখন ওখানে পৌঁছায়, তাকে জিজ্ঞাসা করে গ্রামবাসীদের যে আসলে কি ঘটেছিল। ওখানে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলেন যে আসলে এই যে ভূমি কর্মদক্ষ, এখানে গাছে বেঁধে পিটেছে কিছু দুষ্কৃতীরা, বিজিবির কিছু দুষ্কৃতীরা। কিরকম না, এই মল্লিক মোড়ের আশেপাশে একটা মসজিদ ছিল, যে মসজিদটা কিছু অবৈধ লোকেরা সেটাকে মসজিদটার উপরে আক্রমণ করতে চায়। সেই জন্য বাধা প্রদান করলে তৃণমূল কংগ্রেসের একজন ভূমি কর্মদক্ষ তাকে জোর জবরদস্তি সবাই মিলে ঘিরে ধরে এবং ল্যাম্পপোস্টে জোর জবরদস্তি বেঁধে তারপরে তাকে গণপিটুনি দেয়। যদি এটা হয়, অপরদিকে বিজেপি বলছে যে ও ঘর দেবার নাম করে তলা তুলছিল, তলা না দেবার কারণে তাকে ধুমকি দেখানো হয়েছে। দেবার পরে গ্রামের লোকেদেরকে ডাকা হলো, ডাকার পরে ওকে গ্রামের লোকেরা সবাই সহযোগিতা করে ওই ভূমি কর্মদক্ষ তৃণমূল কংগ্রেসের নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে তারপরে মারা হয়। এটা পাবলিক মেরেছেন, একে তোপ চাপাতো, একে অপরের নামে বলেই যাচ্ছে। দর্শক, কোনটা সত্য সেটা ইনভেস্টিগেশন করবেন, থানার পুলিশ গিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে 6 জন যারা গণপিটুনি দিয়েছিল
তাদের আইন তো হাতে তুলে নেওয়া যায় না দর্শক। কোনো কিছু ঘটলে সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, সেটাকে আইন হাতে তুলে নেওয়া যায় না। এটা বিজেপি শাসিত রাজ্যও নয়, আবার কোনো মানুষকে ঘর দেবার নাম করে তোলাও যায় না, এটাও একটা অরাজকতা। সাধারণ মানুষকে আমাদের পশ্চিমবাংলার সিএম এর মাধ্যমে যে ঘর দেওয়া হচ্ছে, সেই ঘরের জন্য কাটমানি নেওয়ারও অধিকার কোনো নেতারও নেই। আবার কোনো মসজিদ দখল করে রাখবে বা মসজিদের ওপরে জুলুম করবে কোনো বিজিবির কোনো কর্মী বা কোনো সন্ত্রাসবাদিত্ব, কোনো উগ্রবাদী, এটাও মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে একটা যেন একটা কোথাও গিয়ে যেন একটা তাল গোল সব যেন হারিয়ে যাচ্ছে। সত্যি কি ঘটনাটা ঘটেছিল সেটা পুলিশ অবশ্যই ইনভেস্টিগেশন করবেন। তার জন্য 6 জনকে অ্যারেস্ট করেছেন। দেখা যাবে এই 6 জনার বিরুদ্ধে মামলা করার পরে তাদেরকে পুলিশ কাস্টাডি নিলে বোঝা যাবে আদৌ ঘটনাটা কি ঘটেছিল। যাই হোক দর্শক, এটা পূর্ব মেদিনীপুরের ঘটনা। আর এখনো ইলেকশন বাকি আছে, তার আগেই যদি গণপিটুনি, মানুষ যেন আর আদালত পুলিশ প্রশাসনের ওপরে আর ভরসা করতে পারছে না। কেমন যেন একটা মানুষ যেন ভরসাহীন হয়ে যাচ্ছে পুলিশের ওপরে। পুলিশকে আসতে দেওয়ার আগে মানুষকে গণপিটুনি দিচ্ছে। এই গণপিটুনি দিয়ে মানুষকে মেরে দেওয়ার যে ট্রেন্ডিংটা, এটা যেন একদম আম হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন কোনো জায়গায় ব্যর্থ, নাকি পুলিশ প্রশাসনকে কোনো কাজ করতে বাধা প্রদান করা হচ্ছে, সেটা দর্শক, সেটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখলে বোঝা যাচ্ছে। দিন দুপুরে আমরা কমাস আগেই দেখেছিলাম ক্যানিংয়ে একটা ছেলেকে, একটা সংখ্যালঘু ছেলেকে, তাকে দিনের বেলা ফুটেজটা ভাইরাল হয়েছিল যে তাকে পিটে মেরে দিল চোর চোর অপবাদ দিয়ে। আচ্ছা, কোনো মানুষ যদি চুরি করে তাহলে তার জন্য চোর প্রমাণ করতে গেলে আদালত আছে, পুলিশ আছে, তাকে পিটে মেরে দিতে হবে আর দিনের বেলা টানতে টানতে নিয়ে যাবে? এটা কি? এই রকম অরাজকতার সৃষ্টি করছেন সম্প্রীতি এবং সাম্প্রদায়িক উস্কানি মূলক আচরণ। প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম কিছু সন্ত্রাসবাদী উগ্রবাদিত্ব আরএসএস এর কিছু সংগঠন মাথা চাড়া দিয়ে উঠেছে দর্শক। তো যাদের কাজ হচ্ছে এগুলো করেছে, হয়তো দেখা যাচ্ছে এই পূর্ব মেদিনীপুরে এই মল্লিক মোড়ের যে ঘটনাটা ঘটেছে, হয়তো এর ভিতরে ইনভেস্টিগেশন করলে পুলিশের কাছে রিপোর্ট আসবে হয়তো যে সঙ্গে আরএসএস এর যুক্ত আছে। কিছু উগ্র হিন্দুত্ববাদ যারা সমাজের কাছে যারা একদম সন্ত্রাস রূপেই তারা আবির্ভাব হয়েছে, মানুষকে মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের কাছে মানুষের থেকে পশুর দাম বেশি দর্শক। এবং তারা দেশের স্বাধীনতা এবং দেশের সংবিধানকে মান্যতা দেয় না, তারা নিজেরা হাতে আইন তুলে নেয়। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে না দাঁড়ালে তাদের দিনের পর দিন তারা বাড়তেই থাকবে দর্শক। এই সমস্ত গণপিটুনি বা জোর জবস্তি তোলা দুটোই হচ্ছে ক্রাইম। আর পুলিশ এর ব্যাপারে কঠোর থেকে কঠোর শাস্তি অবশ্যই যা তাদের জন্য সংবিধানে রয়েছে নিশ্চয়ই দেবেন। তো দেখা যাচ্ছে যে একে অপরে তৃণমূল কংগ্রেস তো সেও বিজেপির উপরে তোপ দাগছেন, বিজেপি পাল্টা নাকচ করে দিচ্ছে। আসলে ঘটনাটা কি সেটা পুলিশ গিয়েছে, 6 জনকে গ্রেপ্তার করেছে, বোঝা যাবে পুলিশ ইনভেস্টিগেশন করলে। দর্শক, নিউজটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।